মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, থাকতে পারবেন না কোনো সরকারি পদেও। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রেস সচিব জানান, মানবতাবিরোধী মামলায় চার্জ গঠন হওয়া কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের অপরাধে অভিযোগ প্রমাণ হলে সরকারি কোনো পদেও থাকতে পারবেন না। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ প্রতিস্থাপন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে যে কেউ বিদ্যুৎ উৎপাদন করে তা বিক্রি করতে পারবেন। টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি 2025 অনুমোদিত হয়েছে বলেও জানান প্রেস সচিব।